চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য সিসা স্কোর কি স্কলারশিপে কোনো প্রভাব ফেলবে, বা এই সিএসসিএ স্কোরটা বা সিএসসি এক্সামটা কি আপনার পছন্দের ইউনিভার্সিটি পেতে আপনাকে কোনো রকম সমস্যার সম্মুখীন করবে কিনা। সো আজকের ভিডিওতে একটু আলোচনা করব সিএসসিএ এক্সামের যে সাইটগুলো যেটা আপনার স্কলারশিপ, আপনার ইউনিভার্সিটি সিলেকশন বা সাবজেক্ট সিলেকশন প্রবলেম করতে পারে, অথবা আপনি কিভাবে এখান থেকে রিকভার হতে পারেন। প্রথমে যদি বলি যে সিসার টার্মসটা নতুন এসেছে, যেটা চাইনিজ গভর্নমেন্ট থেকে সরাসরি চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি, যেটা স্ক্রিনিংয়ের মাধ্যমে তারা চাচ্ছে কোয়ালিটি স্টুডেন্ট, এবং এই কোয়ালিটি স্টুডেন্টকে ইনশিওর করার জন্য তারা একটা ভর্তি পরীক্ষা চালু করেছে, যেটা বাংলাদেশেও আমরা অনেক সময় দিয়ে থাকি, বা চাইনিজ শিক্ষার্থীরা মেইনলি গাউখাও নামে একটা এক্সাম দিত, সেই এক্সামের ধাঁচেই এটা এসেছে ফরেনার শিক্ষার্থীদের জন্য সিএসসিএ এক্সাম। এবং এখানে মোটামুটি ইন্টার শিক্ষার্থী যারা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করবে তাদের জন্য 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। একটা হলো ম্যাথ, যেটা কম্পালসারি ফর অল স্টুডেন্টস। লাইক এই সাবজেক্টটা আপনি যদি চায়নাতে ব্যাচেলার পড়তে চান, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, এমবিবিএস, বিডিএস, ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং বা বিজনেস রিলেটেড সাবজেক্টে, তাহলে আপনাকে ম্যাথ দিতে হবে সবার জন্য কম্পালসারি। এর বাইরে 2টা সাবজেক্ট অপশনাল রেখেছে গভর্নমেন্ট বা মিনিস্ট্রি, সেটা হলো একটা হলো ফিজিক্স এবং একটা হলো কেমিস্ট্রি। যদি আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চান তাহলে আপনাকে ফিজিক্স দিতে হবে। যদি আপনি এমন সাবজেক্টে পড়তে চান যেখানে কেমিক্যাল রিলেটেড, লাইক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বা আছে আপনার লাইফ সায়েন্স রিলেটেড সাবজেক্ট, সেখানে আপনাকে দিতে হবে কেমিস্ট্রি। সো আপনি চাইলে 3টাও দিতে পারেন, চাইলে আপনি যে কোনো 2টা দিতে পারেন। যদি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনাকে একটা দিতে হবে। এবং একটা পরীক্ষার জন্য ফি হলো 450 RMB, যেটা বাংলাদেশি টাকায় রাফলি যদি বলি 8,000 টাকার মতো। আরেকটা যদি 2টা বা 2-এর অধিক পরীক্ষা দেন, ফি হলো 700 RMB, রাফলি 13,000 টাকা প্লাস বা 14,000 টাকার একটু কম, এমন একটা হচ্ছে ফি তারা রেখেছে। এবং আপনি চাইলে csca.edu.cn এই ওয়েবসাইটে যে ভিজিট করে আপনি বিস্তারিত সব কিছু ওখানে জানতে পারবেন। এক্সাম প্যাটার্ন, সিলেবাস, কবে কবে এক্সাম হবে। এবং একটু মনে রাখার কথা হলো, এক্সামটা আপনি চাইলে যে কোনো দিন আপনার মন মতো দিতে পারবেন না। ওখান থেকে সরাসরি একটা ডেট ফিক্সড করা আছে, আপনি আপনার নির্দিষ্ট ডেটে আপনি রেজিস্ট্রেশন করে আপনি এক্সাম দিতে পারবেন। এখন এই এক্সামটার পরে কী হবে, আসলে চায়নাতে কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি, লাইক 2024 বা 25 সালে, মেইনলি 25 সেপ্টেম্বর দেখেছি অনেকগুলো ভার্সিটি কিন্তু ছিল যারা এন্ট্রান্স এক্সাম নিয়েছে, এবং এই এক্সাম নেওয়ার মাধ্যমে তারা কিন্তু কোয়ালিটি স্টুডেন্টকে জাজ করেছে, দেন তারা অ্যাডমিশন পেয়েছে বা অ্যাডমিশন দিয়েছে। এমন আমরা শিক্ষার্থী দেখেছি অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন করার পর আমরা রিজেকশন পেয়েছি, মিনস আমরা আসলে ওই কোয়ালিটিটা ইনশিওর করতে পারিনি বা ভার্সিটি মনে করতে সে কোয়ালিফাইড না। আবার এমনও অনেক কোয়ালিফাইড স্টুডেন্ট ছিল তাদেরকে অ্যাডমিশন হয়নি লেটে অ্যাপ্লিকেশন করার কারণে। তো সিসার ব্যাপারটা কি, এটা আরও একটু ধাপ আগায়, যে যে এন্ট্রান্স এক্সামটা নিত ইউনিভার্সিটি, এটার বাইরে গভর্নমেন্ট মনিটরিং করে আরেকটা এক্সাম নিচ্ছে এই সিএসসিএ, যেখানে নির্দিষ্ট মার্কের উপর ভিত্তি করে আপনি আপনার ইউনিভার্সিটি চয়েস দিতে পারবেন। যদি একটু উদাহরণ দিই, বাংলাদেশের গুচ্ছ যেভাবে পরীক্ষাটা হয়, গুচ্ছ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো, লাইক আপনি পেয়েছেন 50 মার্ক গুচ্ছতে। সো আপনি যদি চান আপনি সাস্টে ভর্তি হবেন, শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো তাদের রিকমেন্ড হলো 70 মার্ক ফর কম্পিউটার সায়েন্স সাবজেক্টের জন্য। সো আপনি পাননি, দ্যাট মিনস আপনি কিন্তু ওখানে অ্যাপ্লাই যদি করেন আপনি কিন্তু আলটিমেটলি ওখানকার থেকে সিট পাবেন না বা অ্যাডমিশন পাচ্ছেন না। সো আপনাকে ফোকাস করতে হবে যে স্কোরটা আপনি পেয়েছেন আপনার গুচ্ছ পরীক্ষায়, ওইটা কোন কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা মিট আপ করে, এবং ওই রেজাল্টটা দিয়ে আপনি কোন কোন ইউনিভার্সিটির টপ সাবজেক্ট পাবেন। সেম অ্যাজ চায়নাতেও আপনাকে পরীক্ষা দিয়ে স্কোর নিতে হবে। স্কোর নেওয়ার পরে যদি ইউনিভার্সিটি মনে করে যে আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের জন্য সিএসসি এক্সাম ম্যাথমেটিক্সে রাখবো হলো 50, ফিজিক্সে রাখবো 40, যদি আপনি ওটা পান তো আপনি অ্যাপ্লাই করে অ্যাডমিশন পাবেন, যদি আপনি না পান তাহলে আপনাকে তারা নেবে না। তবে এখানে বলে রাখা ভালো, ভার্সিটিগুলোতে কিন্তু সিট লিমিটেড থাকে, সিসা কিন্তু সবাই দিবে, সবাই কিন্তু এক ভার্সিটিতে পড়বে না। সো আপনার পছন্দের যেমন একটা ইউনিভার্সিটি আছে, সবারও কিন্তু ওই ভার্সিটি কিন্তু প্রথম টার্গেট থাকে। তো এখানে আসলে আর্লি সার্ভিসটাই মেইনলি ইম্পর্টেন্ট। তো যে আর্লি অ্যাপ্লিকেশন করবে সেই কিন্তু এখান থেকে আর্লি সিট পাবে। তাহলে সিসার জন্য ওয়েট করবো কি না, বা প্রশ্ন আসতে পারে যে ভাই সিসা তো আমি একটু লেট করে দিব, সেই ক্ষেত্রে আমার ইফেক্ট পড়বে কিনা। এখানে একটু বলবো যে আপনার যদি টার্গেট থাকে ভালো ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আপনার উচিত হবে আগে ওই ভার্সিটি অ্যাপ্লিকেশন করা। মনে রাখবেন
অ্যাপ্লিকেশন করার পরে একটা প্রি অ্যাডমিশন দিবে। প্রি অ্যাডমিশন মানে আপনি প্রথম স্টেপ ডান, কয়েকটা শর্তের ভিত্তিতে আপনার ফাইনাল অ্যাপ্রুভাল আসেনি। এই প্রি অ্যাডমিশনটা কিন্তু গভর্নমেন্ট দেয় না, এই প্রি অ্যাডমিশন দেয় কিন্তু ইউনিভার্সিটি। এইটার পরে আসে অ্যাডমিশন, দেন আসবে JW202, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে অ্যাপ্রুভাল, যেটা আমাদের আনতে হয়। মেইনলি আপনি অ্যাডমিশন পেতে পারেন, বাট JW202 না পাইলে আপনি বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এখানে দুইটা পার্ট ভাগ হয়েছে। একটা হলো ইউনিভার্সিটির পক্ষে কিছু পাওয়ার আছে, এখানে গভর্নমেন্ট থেকে কিছু পাওয়ার রেখেছে। গভর্নমেন্ট তখনই আপনাকে JW দিবে যখন ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া সিসা সহ আপনার মিট আপ হবে, তখন দিবে। ইউনিভার্সিটি তখনই আপনাকে অ্যাডমিশন দিবে যেটা সিসা বাদেও আপনার অ্যাডমিশন দিতে পারে, সিসা সহ দিতে পারে। দ্যাট মিনস আগে আপনাকে প্রথম অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে আগে অ্যাকসেপ্টেন্স নিতে হবে বা একটা অ্যাডমিশন নিতে হবে, দেন আপনি টাইম পাবেন। এই টাইমের মধ্যে ভার্সিটি আপনার টাইম দিবে যে অমুক সিসার মধ্যে তুমি আমাকে এই রেজাল্ট সাবমিট করো। যদি আপনি আর্লি যদি আপনি অ্যাডমিশন যদি অ্যাপ্রুভাল নিয়ে রাখতে পারেন, তো আপনি একটু লেট করে CSCA দিলেও কিন্তু প্রবলেম হবে না। তবে ফার্স্ট টার্গেট কিন্তু সিট নেওয়া, দেন আপনাকে আসবে সিসাতে। আপনি যদি এই ভুলটা করেন, আগে সিসা দিব ভাই, তারপর অ্যাডমিশন নিব, সিসাতে ভালো স্কোর পাবেন, কিন্তু শেষ সময়ে সিট লিমিটেশন হওয়ার কারণে আপনি কিন্তু আর ওই ভার্সিটিতে সিট পাবেন না। তখন দেখা গিয়েছে কি আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত ভার্সিটি আসছে না, যে ভার্সিটি পাচ্ছেন সেখানে স্কলারশিপ আসছে না। কেন? আপনার মতো সবাই কিন্তু বসে থাকবে না। আমরা অলরেডি কিন্তু সেপ্টেম্বর ইনটেকের ফাইল পাওয়া শুরু করেছি এবং প্রসেসিং কিন্তু শুরু করে দিয়েছি, এবং চ্যানেল অলরেডি অনেক ইউনিভার্সিটি তারা কিন্তু সেপ্টেম্বর 26 ইনটেক অ্যাডমিশন কিন্তু ওপেন করে দিয়েছে। কেন? এত আর্লি আগে করতো না, মেইনলি মার্চের পরে ওপেন হতো। এত আর্লি করছে কেন? কারণ তারাও জানে একটা শর্টেজ তৈরি হবে, তারাও জানে প্রবলেম তৈরি হবে, এই জন্য ওই জায়গাতে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু আগে আগে শুরু করেছে, কারণ টাইম সবার লাগবে। বিকজ এই সিস্টেমটা টোটাল নিউ ফর অল, এটা আপনার জন্য একা নতুন না, আমার জন্য একা না, বা চাইনিজদের জন্য নতুন একা না, সবার জন্য এটা নতুন। সো সবাই আসলে বুঝতে চাচ্ছে, টাইম নিতে চাচ্ছে। যদি তারা যদি টাইম নিতে পারে, আমরা যদি টাইমে কাজ করতে পারি তাহলে, এবং আপনি যদি টাইম দিতে পারেন আমাদেরকে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে দেখা গেছে কি মাল্টিপল অ্যাডমিশন আসবে। আমরা কীভাবে কাজ করি? বেসিক্যালি আমরা একটা শিক্ষার্থীর সাথে কথা বলে তার পছন্দ মতো আমরা একাধিক ভার্সিটি অ্যাপ্লিকেশন করি, বিকজ দিন শেষে আমরাও শিওর না তার অ্যাডমিশন কোথা থেকে আসবে। দিন শেষে ভার্সিটি যদি মনে করে ইফ ইয়ার কোয়ালিফাইড তো দিবে, নাহলে দিবেন। এবং এখন ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখন ভার্সিটি আপনাকে কোয়ালিফাইড মনে করলো ডাজেন্ট মিন যে আপনি JW পাবেন, বিকজ ভার্সিটি JWর জন্য ওয়েট করতে হবে, সিসারটা মেইনলি JWর জন্য আটকায় থাকবে। সো এখন ভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিল, বাট তারা ওয়েট করবে আপনি সিসাতে রিকোয়ার্ড মার্ক পেয়েছেন কি পাননি, পাইলে JW দিবেন, নাহলে দিবে না। দ্যাট মিনস এখন ব্যাপারটা একটু আলাদা, এই জন্য সময় নিয়ে কাজ করতে হবে। যেহেতু নতুন সিস্টেম, সময় দিতে হবে আমাদেরকে। সেভাবে যদি কাজে আগাতে পারেন, দেখা গেছে কি এই রকম নতুন নিয়ম আপনার জন্য কোনো ব্যারিয়ার হতে পারে না। তবে মাথায় রাখবেন, এই যে এক্সামটা, এটা আপনাকে বাদ দেওয়ার জন্য না, এটা কোয়ালিটি স্টুডেন্ট খোঁজার জন্য, যেটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য সুবিধা। আগে এমন হতো অনেক শিক্ষার্থী 3 পয়েন্ট এসে বলতো আমার ফুল ফ্রি দাও, আমাকে স্টাইপেন্ড দাও। ভাই এইসব দিন শেষ। এখন ভাই তোমার স্কোর কেমন, রেজাল্ট কেমন, সিসা দাও, তুমি তেমন ভার্সিটি পাবা। এখন আমাদের কাছে চাইতে পারবে না, বা এখন ওইভাবে আর ওই চায়না মানে ফুল ফ্রি, চায়না মানে সস্তা, চায়না মানে টাকা কম, বা আমার অনেক টাকা আছে চায়নাতে যাবো, চায়নাতে ভার্সিটিতে টাকা দিলে পড়া যায়, এই দিনটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো আরও একটা আশার কথা বলে রাখি, সকল ইউনিভার্সিটি কিন্তু CSC এর মধ্যে আসেনি, 306টা ভার্সিটি মাত্র এসেছে। এর বাইরেও কিন্তু টপ র্যাঙ্ক ভার্সিটি আছে, পাবেন। তবে এখানে অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক আর্লি অ্যাপ্লাই করতে হবে, কারণ আপনি যেমন ভাবছেন একটু সুযোগ নিতে, সবাই কিন্তু সুযোগটাই চাইবে। সবাই করবে কি আগে ওই নন সিসা অ্যাপ্লিকেশন করে রাখবে, একটা অ্যাডমিশন নিয়ে রাখবে, দেন সিসা দিবে, ভালো লাগলে যাবে, না ওখানে যাবে না। তো যেহেতু এইগুলো সিট কিন্তু অনেকটা ক্রাইসিস তৈরি হবে। সো বেশি চিন্তা না করে চায়না উচ্চ সেখানে যদি আপনি আরও আগ্রহ থাকে, জানার থাকে, চাইলে আমার অফিসে আসতে পারেন। আর এই সিসার জন্য খুব একটা টেনশন করতে হবে না। বিগত 2টা পরীক্ষা হয়েছে, প্রশ্ন আমরা দেখেছি, পেয়েছি, এবং আমাদের শিক্ষার্থী অনেকেই ভালো করে স্কোর করেছে। এবং আমাদের সিসার ফ্রি ব্যাচ, লাইক ফ্রি কোচিং ব্যাচ রান হচ্ছে বা চলতেছে এখনও। সেকেন্ড ব্যাচ আগামী ফেব্রুয়ারি 1 তারিখ থেকে রান হবে। তো যদি আপনি চান, আপনিও চাইলে কিন্তু আমাদের সিসার ফ্রি ব্যাচে কিন্তু আপনি যোগ দিতে পারেন, যেখানে কোনো আপনাকে অর্থ দিতে হবে না, অফিসে আসতে হবে না, আপনি আপনার জায়গায় বসে অনলাইনের মাধ্যমে এই কোর্সটা করতে পারবেন। যদি চ্যানেল উৎস আরও জানার থাকে, আগ্রহতে, চাইলে আমরা অফিসে আসতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ওয়াইডার কনসালটেন্সি 7 বছর বেশি মধ্যে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।